This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। नयादिल्ली स्टेशने जे বিপর্যয় সেই বিপর্যয়ের খবরে চোখ রাখবো। নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়ে প্রশ্নবিদ্ধ রেল। হ্যাঁ, ঠিকই বলছি, প্রশ্নবিদ্ধ রেল। রেলের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরু হতেই প্রকাশ্যে আসছে একের পর এক গলদের ছবি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত রেলের ভূমিকায় কোন কোন জায়গায় ত্রুটি সামনে আসছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে সামগ্রিক পরিকাঠামোগত ক্ষেত্রে কয়েকটা পরিবর্তন আনা হয়েছে। এই মুহূর্তে 5টি ফোর্স তারা ভিড় সামলাতে নয়াদিল্লি স্টেশনে কাজ করছে। তার মধ্যে একেবারে প্রথমেই রয়েছে আরপিএফ, তার পরবর্তী ক্ষেত্রে রয়েছে জিআরপি, এর পাশাপাশি 8 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স নিয়োগ করা হয়েছে, রয়েছে র্যাফ এবং এর পাশাপাশি রয়েছে দিল্লি পুলিশ, অর্থাৎ 5টি ফোর্সকে কাজে লাগানো হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এদের আগে থেকে কেন কাজে লাগানো হলো না, যখন প্রায় 1.5 মাস সময় ধরে এই কুম্ভ মেলা চলছে এবং লাগাতার ভিড় উত্তরোত্তর বাড়ছে এবং যখন প্রবণতা দেখা যাচ্ছে যে উইকেন্ডে এই ভিড় কার্যত উপচে পড়ছে, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এবং প্রথম যে গলদের ছবিটা আমাদের সামনে এসে পৌঁছেছে তা হচ্ছে স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যে স্টেশন মাস্টার যখন তিনি দেখছেন যে 12, 13, 14, 15 এই 4টি প্ল্যাটফর্মে কুম্ভগামী ট্রেনগুলি পরপর আসছে এবং সেখানেই কুম্ভগামী যাত্রীরা তারা অপেক্ষা করছেন, তখন হঠাৎ করে কেন 16 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চেঞ্জ করা হলো, এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। প্রত্যেক দিন এই 6টা থেকে 8টার মধ্যে, অর্থাৎ যখন এই কুম্ভের ট্রেনগুলো যখন থাকে সেই সময় অ্যাভারেজে 7,000 করে টিকিট বিক্রি হয়। শনিবার সেটা এক ধাক্কায় বেড়ে হয়ে গিয়েছে 9,600 এবং প্রায় 54,000 জেনারেল টিকিট বিক্রি হয়েছে শুধুমাত্র শনিবার সারাদিনে। যখন উত্তরোত্তর এইভাবে বাড়ছে টিকিট বিক্রি, সেই সময় যারা কর্তব্যরত পুলিশ কর্মী ছিলেন, যারা সেখানে আরপিএফ ছিলেন, তাদের কাছে কোনো রকম অ্যালার্ট যায়নি। যে 16 নম্বর প্ল্যাটফর্মে এখানে এই কুম্ভগামী স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল যেখানে যাওয়ার জন্য এই দুর্ঘটনা, সেই প্ল্যাটফর্মে মাত্র 60 জন র্যাফের কর্মী ছিলেন এবং মাত্র 20 জন দিল্লি পুলিশের কর্মী ছিলেন, যা অর্থাৎ এই 80 জন কোনোভাবেই হাজার হাজার লোককে সামলাতে পারে না। 80 জন, অর্থাৎ স্টেশন মাস্টারের ভূমিকা, এদিকে র্যাফের যে পরিমাণ ফোর্স মোতায়েন ছিল তারা সাফিসিয়েন্ট ছিল কিনা, এরকম অনেক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। তার কারণ 18 জন পদপিষ্ট হয়ে মৃত্যুর মুখে চলে গেছে, মৃত্যুর মুখে ঢলে পড়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং রেলের ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। এবং এই বিপর্যয়ের পর কিন্তু আরো বেশ কিছু তথ্য আমাদের সামনে আসছে। পদপিষ্ট হওয়ার ঘটনার পরই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি একেবারে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত নয়াদিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ থাকবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, অবশেষে কি খুব দেরিতে ঘুম ভাঙলো বলা যেতে পারে? দেখো, 26 তারিখ কুম্ভ যাত্রা শেষ বা মহাকুম্ভ শেষ হয়ে যাবে। আজকে আমরা 17 তারিখে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ বলা যেতে পারে যে একেবারে শেষ পর্যায়ে। যে মহাস্নানের তিথিগুলো সেগুলো অলরেডি পেরিয়ে গিয়েছে, ফলত শেষ মুহূর্তে এসে কিছুটা যে ঘুম ভেঙেছে তা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এখন নতুন করে কিভাবে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে সেই পরিসংখ্যান আমি কিছুক্ষণ আগেই জানিয়েছি। এরপর নতুন করে যে খবর আমরা পাচ্ছি যে স্টেশনের ভেতরে বাড়তি লোক যাতে না থাকে তার জন্য প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বিকেলের পর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার কারণ বিকেলের পর থেকেই প্রয়াগরাজগামী ট্রেনগুলি ছাড়ছে। এর পাশাপাশি যে কথা রেলের তরফ থেকেই আমরা খবর পাচ্ছি, রেলের সূত্র থেকেই যে খবর দেওয়া হচ্ছে, মোট যে জেনারেল টিকিট বিক্রি হচ্ছে তার থেকে বহুগুণ বেশি মানুষ যাত্রা করছে। অর্থাৎ যদি 54,000-এর কিছুটা বেশি জেনারেল টিকিট গত শনিবার বিক্রি হয়ে থাকে, তাহলে 1.5 লক্ষের বেশি মানুষ প্ল্যাটফর্মের ভেতরে ছিলেন। কারণ রেল নিজেরাই মানছেন যে এই ধরনের পার্বণ বা উৎসবের সময় জেনারেল টিকিট নিয়ে যারা যান তাদের মধ্যে বিনা টিকিটে যাত্রার প্রবণতা অত্যন্ত বেশি থাকে, কারণ এই ধরনের পার্বণ বা উৎসবের সময় কোনো টিকিট চেক করা হয় না। ফলত সংখ্যাটা যে মারাত্মক সংখ্যা সেটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে স্পষ্ট। একটা বিষয় কিন্তু স্পষ্ট, এই 45 দিনে 45 কোটি এই ট্যাগলাইনটাই বোধহয় কোথাও দুর্ভোগের কারণ হয়ে গেল। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। কথা বলছিলাম আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া পদক্ষেপ রেলের। নয়াদিল্লি থেকে প্রয়াগরাজগামী সব স্পেশাল ট্রেন ছাড়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়াদিল্লি থেকে মহাকুম্ভে যাওয়ার জন্য চলবে 5টি স্পেশাল ট্রেন। নয়াদিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজগামী সমস্ত স্পেশাল ট্রেন ছাড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রয়াগরাজের যাত্রীদের আজমেরি গেটের দিক দিয়ে ঢোকার আবেদন করে বিবৃতি জারি করা হয়েছে রেলের তরফে, তবে সাধারণ নিয়ম মেনেই চলবে অন্যান্য ট্রেন। স্টেশনে অতিরিক্ত আরপিএফ এবং জিআরপি মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যাত্রীদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম যেতে সাহায্য করবেন পুলিশ কর্মীরা। এদিকে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা এবার সুপ্রিম কোর্টে। পদপিষ্টের ঘটনায় শতপ্রণোদিত মামলা এক আইনজীবীর বিচারপতি অভয় এস ওকার এজলাসে মামলা গ্রহণের আর্জি। মামলাকারীকে প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হওয়ার নির্দেশ বিচারপতি ওকারের।